আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন যারা পড়ে না তাদের ব্যাপারে রব্বুল আলামিন কি বলেছেন? তাদের ব্যাপারে রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিয়েছে। যারা কোরআন পড়ে না, যারা কোরআন বোঝে না এবং কোরআন সম্পর্কে জ্ঞান যারা অর্জন করে না, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের ভিতরে এই আয়াত নাযিল করেছেন যে ফাওরাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বর্ণনা করেছেন? আমরা যদি এই আয়াতটা একটু সুন্দর করে তাফসীর আকারে যদি জানতে চাই, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ নিজেই নিজেকে কসম খেয়ে বলছি, আমি অবশ্যই কোরআনের ব্যাপারে প্রত্যেককে জিজ্ঞাসা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি অবশ্যই প্রত্যেকের কাছে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসাবাদ করব, কেন তোমরা কোরআন পড়ো নাই, কেন তোমরা কোরআন বুঝো নাই, কেন তোমরা কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করো নাই। এখন আমরা আমাদের বর্তমান সমাজে কজন ব্যক্তি কোরআন পড়ে, কজন ব্যক্তি কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করে, কজন ব্যক্তি ফরজের নামাজের পরে কোরআন পড়ে। আগেকার জামানায় আমরা দেখতাম ফজরের সময় মানুষ নামাজ পড়ার পরে প্রত্যেকটা বাড়ি বাড়ি কোরআন তেলাওয়াত হতো, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো। কিন্তু বর্তমান সময়ে কোনো জায়গায় কোনো কোরআন তেলাওয়াতের কোনো আমল জারি নাই। আছে বলেন? কোরআন তেলাওয়াতের কোনো কিছুই জারি নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের ব্যাপারে আমাদের কাছে যদি প্রশ্ন করে, তাহলে আমরা জবাব কি দেব? আল্লাহ রাব্বুল আলামিন তো অবশ্যই আমাদের প্রশ্ন করবেন। যেই প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। সুতরাং এই যে আমরা এখন এই আয়াত এই উত্তর পেয়ে গিয়েছি, তাহলে এই উত্তর থেকে আমাদের এখন থেকে শিক্ষা নিতে হবে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তো অবশ্যই আমাকে এই কোরআনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে। তাহলে সেই রব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দেব, সেটা এই দুনিয়া থেকে আমাকে সিলেক্ট করে নিয়ে যাইতে হবে, ঠিক কিনা? তাহলে সম্মানিত হাজিরিন, কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জিজ্ঞাসাবাদ করবে। এরপরে নবীজি কিয়ামতের দিন যাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবে। এবং নবীজি আল্লাহর কাছে যেই সকল বান্দাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে তাদের সম্পর্কেও কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, কাল কিয়ামতের ময়দানে নবীজি যাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আর এই আয়াতের তরজমায় কি বলেছেন আমরা দেখি শুনি। রব্বুল আলামিন বলছেন, আল্লাহ আমার এই উম্মত নামধারী, কিন্তু সে কোরআন পড়ে নাই, সে কোরআন বুঝেনি, কোরআন সম্পর্কে কোনো যত্নবান হয়নি। ওগো আল্লাহ, আমি তোমার কাছে এই সকল বান্দাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে কড়াভাবে ধরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের বিরুদ্ধে মামলা দেয়, তাহলে আমাদের জায়গা কোথায় হবে বলেন? এই যে দুনিয়াতে একজন যদি কোনো অপরাধ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, মামলা দায়ের করা হলে পুলিশের কাছে যদি ওয়ারেন্ট যায়, তাহলে কিন্তু তার
সঙ্গে সঙ্গে তারা এসে তাকে ধরে নিয়ে চলে যায় না? চলে যাওয়ার পরে থানায় যে তার বিচার আচার, সে কি করেছে না করেছে সকল ডিটেলস কিন্তু তাকে সেই জায়গায় বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজি যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিচার করবে না? অবশ্যই করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে প্রিয় সেই নবী, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই কাছের থেকে কাছে, সব থেকে ক্লোজ বন্ধু, সেই নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও শুনেছেন এবং কাল কিয়ামতের ময়দানেও শুনবে। সুতরাং ওই নবী যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দেয়, তাহলে আমাদের কিন্তু বাঁচার আর উপায় থাকবে না। এজন্য আমার এই আলোচনা যারা শুনতেছেন, প্রত্যেকেই আজকে এখন থেকেই কোরআনের প্রতি আমাদের যত্নবান হতে হবে। কোরআন আমাদের পড়তে হবে, কোরআন আমাদের বুঝতে হবে, কোরআন আমাদের মানতে হবে এবং এই কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ কিয়ামতের দিন তার কোনো আমলনামা গ্রহণ করব না, তার কোনো আমলনামাকে আমি হিসাব নিকাশ পর্যন্ত করব না। বিনা হিসেবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। তাহলে কার আমলনামা আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবে না বলেন তো? যে কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করে না এবং যে কোরআনের মাহফিলের বিরুদ্ধে যায়, যে কোরআনের কথার বিরুদ্ধে যায়, যে জায়গায় কোরআনের মাহফিল হয় সেই মাহফিলের বিরোধিতা করে, তার বিরুদ্ধেই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার কোনো হিসাব নিকাশ কোনো কিছু নেবেও না, শুনবেও না। না শুনে বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ভিতরে কি করবে? নিক্ষেপ করবে। তাহলে সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি বিনা হিসেবে জাহান্নামে নিক্ষেপ করে, তাহলে আমাদের ওই হাসরের ময়দানে বিষয়টা কেমন হবে বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রশ্নও দিয়েছেন, উত্তরও দিয়েছেন। এই উত্তর শুনে যদি দুনিয়াতে আমরা এই উত্তর সম্পর্কে কার্যক্রম করি, এই উত্তর নিয়ে যদি আমরা আমাদের প্রত্যেকের আমলের জিন্দেগিতে আমল করবার জন্য চেষ্টা করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আর আমাদের বিনা হিসেবে জাহান্নামে নিক্ষেপ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া এবং মেহেরবানি করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, তাকে তো কোনো হিসাব নিকাশ করবেই না এবং এমনকি এই মানুষটার যখন মৃত্যু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, আর তার চেহারার এবং তার মুখে প্রহার করতে থাকবে ফেরেশতারা, আর বলবে, তুই তোর নিজের জান তুই নিজেই বের করে দে। ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, ফেরেশতারা বলবে, তুই তোর নিজের জান তুই নিজেই বের করে দে। তাহলে তার কত পরিমাণ কষ্ট হবে, এই বিষয়টা আমরা যদি এখন লক্ষ্য করি তাহলে বিষয়টা বুঝবো। শুধু আলোচনা শুনলেই হবে না, আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক কিনা? যদি শিক্ষা গ্রহণ না করি তাহলে এই ওয়াজ মাহফিল শুধু ওয়াজ মাহফিল নামেই থাকবে, কিন্তু আমাদের কোনো ফায়দা হবে না। এজন্য আমরা যারা মাহফিল শুনি, যেখানেই মাহফিল শুনি না কেন, প্রত্যেকটা মাহফিল থেকে আমরা একটি না একটি আমল করবার জন্য চেষ্টা করব। যদি আমরা এক একজন এক একটা মাহফিল থেকে একটি করে আমল করতে পারি, তো কাল কিয়ামতের মাঠে দেখবেন এই অল্প আমল করতে করতে দেখবেন এক সময় অল্প আমলেই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হাদিস শুনেছি, জানি যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। তো এই মাহফিল থেকে আমরা কিছু কিছু আমল আমরা শুনবো এবং কিছু কিছু আমল আমরা আমাদের প্রত্যেকের জিন্দগিতে আমল করবার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য সেই তৌফিক দান করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অপর দিকে যারা কোরআন পড়ে না, কোরআন অনুযায়ী জীবন গঠন করে না, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা বলতে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, জান্নাত থেকে তোমার অপেক্ষা করছে, তোমাকে সালাম জানিয়েছে, হে প্রশান্ত আত্মা, তুমি বেরিয়ে আসো। এটা কাদের পক্ষে বলা হয়েছে? এটা বলা হয়েছে অপর দিকে যারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবন যাপন গঠন করে, ফেরেশতারা তাদেরকে বলতে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, হে আল্লাহর বান্দা, জান্নাত থেকে তোমার অপেক্ষা করতেছে। তাহলে দেখেন, যারা কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করে। এই জান্নাত তাদের জন্য কি করে? অপেক্ষা করে। তাহলে আমরা দুনিয়াতে কোরআন পড়বো নাকি পড়বো না বলেন? কোরআন আমাদের পড়তে হবে। শুধু আমরা পড়লেই হবে না, আমাদের যারা সন্তানাদি আছে তাদেরকেও পড়াইতে হবে। কোরআনের ইলম যদি কোনো সন্তান ভিতরে যায়, তাহলে সেই সন্তান কখনো মায়ের সাথে বেয়াদবি করতে পারে না, সেই সন্তান কখনো মায়ের বিপরীত হয় না, বাপের বিপরীত হয় না, সেই সন্তান কখনো মা বাপকে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত প্রত্যেকটা সন্তানকে কোরআনের ইলম তার ব্রেনের ভিতরে দেওয়া।